আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের এই নতুন সময়সূচি ঠিক করেছে। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সব শাখা আজ থেকে খোলা থাকবে। লেনদেন করা যাবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত লেনদেন চলবে পুঁজিবাজারে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নওগাঁর পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, যারা নিশ্চয় যে গত কয়েকদিনের যে পরিস্থিতি ছিল সেটি কাটিয়ে আসলে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতির দিকে যাচ্ছে নওগাঁ। মামলা কার্ফিউ বাড়ানো হয়েছে, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকছে, যার কারণে মানুষের যে আনাগোনা কিংবা শহর কেন্দ্রিক মানুষের যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু বেশ গতিশীলতা এসেছে। আমরা বলতে পারি যে দূরপাল্লার যে যানবাহনগুলো সেগুলো আমরা দেখেছি গতকালকে বিকেল এবং সন্ধ্যা নাগাদ প্রচুর সংখ্যক গাড়ি আসলে ঢাকার দিকে ছেড়ে গেছে, এবং শুধু ঢাকা নয়, রাজশাহী সহ অন্যান্য জায়গায় বা আঞ্চলিক রুটে যে বাসগুলো চলে সেগুলো কিন্তু বেশ স্বাভাবিক হয়ে এসেছে। তবে যেহেতু আপনি জানেন যে এই সময়টাতে আমের একটা রমরমা বাণিজ্য হয় নওগাঁয়, সেই জায়গা থেকে আম ব্যবসায়ীরা যেই কষ্টের মধ্যে পড়েছিল সেটি তারা মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছে। তবে যেহেতু যানবাহনগুলো একদমই শতভাগ যখন যাতায়াত শুরু করবে ঢাকা কিংবা নারায়ণগঞ্জ কিংবা অন্যান্য জায়গায়, তখন কিন্তু এই পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে আসলে আশ্বস্ত করা হয়েছে যে সড়কে কোনো ধরনের ঝামেলা আসলে হলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক যারা আছেন সংশ্লিষ্ট তাদেরকে জানানোর কথা বলা হয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা যে ঘটনা, সেই ঘটনায় নওগাঁয় 3টি মামলা হয়েছে। নওগাঁ সদর, মান্দা এবং পত্নীতলা, এই 3 মামলায় 39 জনকে নামধারী আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা প্রায় শতাধিক আসামি আছে, যেগুলোতে এখন পর্যন্ত 67 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং তারা বলেছেন যে যারা আসলে এই পরিকল্পনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে ধরবার জন্য প্রতিদিনই তারা এই অভিযান পরিচালনা করছেন। বাকি যারা আছে তাদেরকে হয়তো সহসায় তারা ধরতে পারবেন বা গ্রেফতার করতে পারবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। মোটামুটি এরকমটাই ছিল স্বাভাবিক, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ধান চালের পরিস্থিতি সেটিও কিন্তু স্বাভাবিক হচ্ছে। আশা করা হচ্ছে 2-1 দিনের মধ্যেই মোটামুটি স্বাভাবিক হয়ে আসবে নওগাঁর পরিস্থিতি। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে। হারুন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছেন ইমদাদুল হক। যতই যাচ্ছে ততই চট্টগ্রামে কিন্তু কারফিউ শিথিলের যে সময় সেটি বাড়ছে এবং একই সাথে জনজীবনও কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে উঠছে। এবং আজকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু চট্টগ্রামে কারফিউ শিথিল করা হয়েছে, অর্থাৎ যে 24 ঘন্টার মধ্যে কিন্তু 15 ঘন্টাই কারফিউ শিথিল, অর্থাৎ বাকি যে রাতের সময়টা সেটাতে কারফিউ চলমান থাকবে। তো এই পরিস্থিতিতে আসলে জনজীবনটি অনেকটি কিন্তু স্বাভাবিক, প্রায় পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠছে বলা যায়। আপনারা নিশ্চয়ই দেখছেন যে রাস্তায় যানবাহনের যে চলাচল, আজকে রোববার, সপ্তাহের প্রথম দিনে রাস্তায় যানবাহনের প্রচুর চাপ আছে, সব ধরনের যানবাহনই আছে এবং সেখানে আমরা দেখছি যে রীতিমতো যানজট লেগে গেছে। এর বাইরে যে বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে সেগুলো কিন্তু খুলছে এবং আমি একটু ব্যাংক সহ অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলোর যদি তথ্য জানাতে চাই, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু খুলেছে। লেনদেন অন্যান্য যে স্বাভাবিক সময়ের মতো আছে। চাকতাই খাতুনগঞ্জে বেশ কয়েকদিন একটা স্থবিরতা ছিল, সেটিও কিন্তু কাটিয়ে ওঠে, সচল হয়ে উঠেছে এবং চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম সেটিও কিন্তু যেহেতু ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে সেটিও আসলে অনলাইনে কার্যক্রম চলছে। অর্থাৎ সব মিলিয়ে চট্টগ্রামের পরিস্থিতি শান্তিপূর্ণ এবং যান চলাচল থেকে অন্যান্য যে সামগ্রিক কর্মকাণ্ড সেগুলো অনেকটাই স্বাভাবিক এবং এই স্বাভাবিকভাবেই কিন্তু চলছে। লোকজনের মধ্যেও কিন্তু এক ধরনের স্বস্তি আসছে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রেক্ষিতে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সবশেষ খবর।